ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم القارعة ما القارعة وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية صدق الله العظيم فقال الله تعالى في شان حبيب إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكرا لله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله সমস্ত প্রশংসা যাবতীয় পবিত্রতা সেই মহান রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে ব্যক্তি সত্তা পড়ে তার ইবাদত থেকে বিচ্যুত না করে তার সাথে সম্পৃক্ত রেখে আবারও আমাদেরকে সুস্থ শরীরে পৌঁছে আসার তৌফিক দান করেছেন সেভাবে শুকরিয়া আদায় করছি সকলে বলে আলহামদুলিল্লাহ দরুদ পাঠ করছি সেই মহান মানুষের প্রতি যিনি আমাদেরকে দেখিয়েছেন আখিরাতের জীবনকে সুন্দর করে কিভাবে আল্লাহ কিয়ামত থেকে আল্লাহ বিচার কার্যালয় থেকে ফিরে জান্নাতে যাওয়া যায় সে রাসূলের প্রতি সম্পৃক্ত দরুদ সকলে সাল্লাল্লাহু সম্মানিত উপস্থিতি আমি আপনাদের সামনে ধর্মের পরিচিত সূরা আল-কারিয়া তেলাওয়াত করেছি তো আলোচনার ভূমিকা সব বাদ দিয়ে আমরা মূল আলোচনায় চলে যাবো ইনশাআল্লাহ তো কারিয়া সব এখানে আল্লাহ তাআলা এই সূরার মধ্যে যে কিয়ামতের চিত্রটা কেমন হবে কিয়ামতের অবস্থা কেমন হবে এই আলোচনা আল্লাহ তাআলা করেছেন যে একটা মানুষ যদি মুসলমান যদি এই কোরআনের সূরা আল-কারিয়া তেলাওয়াত করে অনুধাবন করে তাহলে সে বুঝতে পারবে যেন তার সামনে কিয়ামত সংঘটিত হচ্ছে কিয়ামতে আল্লাহ তাআলা কি কাজ করবেন তিনি যেন সঠিক শিক্ষা দিতে পারছেন তো আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার শুরুতে আল-কারিয়ার শুরুতে একটা শব্দ তিনবার উল্লেখ করেছেন কয়বার তিনবার একটা শব্দ
তিনবার উল্লেখ করেছেন। এটা এই জন্য করেছেন যাতে মানুষ এই শব্দ শুনে, একটা শব্দ তিনবার শুনে তাদের মন আকর্ষণ হয়, দৃষ্টি হয়, মনোযোগ সম্পর্ক স্থাপন হয়। সেই শব্দটা কি? আল কারিয়া। মান কারিয়া ওয়া মা আদরাকা মান কারিয়া। আল্লাহ তাআলা তিনবার এই শব্দটা ব্যবহার করেন। এই যে কোরিয়ার শব্দটা আল্লাহ তাআলা ব্যবহার করেছেন, নাযিল করেছেন এমন একটা সম্প্রদায়ের কাছে, এমন একটা জাতির কাছে, সে জাতি কি আরবি বোঝে না? না বোঝে? বলে না বোঝে, না বোঝে না? বোঝে। আল্লাহ তাআলা তিনি ব্যবহার করলেন, তিনি কোরআন নাযিল করে আরববাসীর কাছে যারা আরবিতে অনুধাবন করেন, হৃদয় লঙ্ঘন করতে পারেন, ওই সকল মানুষদেরকে ডেকে বলছেন আল কারিয়া। তারা ফিরে তাকালেন আল কারিয়া। এরপর আল্লাহ তাআলা আবার বলছেন মান কারিয়া। তারা আবার ফিরে তাকালেন রবের দিকে, মান কারিয়া। আবার বলছেন ওয়া মা আদরাকা মা কারিয়া। তারা আবার ফিরে তাকালেন। এটা এই জন্য যাতে এর প্রতি আল্লাহ তাআলা মানুষের আকর্ষণ স্থাপন করতে পারে। যে শব্দটা আমরা বিভিন্ন হাদিসে শুনেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার প্রতি গুরুত্ব দিতেন, সেই শব্দটা তিনবার তিনি বলতেন। তাহলে অবশ্যই আল্লাহ তাআলা এই শব্দটা তিনবার ইউজ করেছেন। এর সিগনিফিকেন্স, এর গুরুত্ব এবং এর অর্থবহ মানদণ্ড আছে না নাই? এই জন্য আল্লাহ তাআলা এই কথা বলছেন। তাহলে এই কারিয়া শব্দের অর্থ হচ্ছে বিকট আওয়াজ। একটা ট্রাম্পেট সাউন্ড হবে, একটা মর্মান্তিক একটা ধাক্কা হবে, একটা বিকট আওয়াজ হবে যা পৃথিবীর কোনো মানুষ জীবনে শোনে না। আর এই যে আওয়াজটা করবে, এই আওয়াজটা সৃষ্টি করবে একজন ফেরেশতা, তার নাম কি? ইসরাফিল আলাইহিস সালাম। আমরা আমাদের মাঝে মানুষের দেখি অনেকের নাম ইসরাফিল আছে, কিন্তু আমরা আজরাইলের নাম রাখি না। কারণ আজরাইল কি? খুব ভয়াবহ জিনিস। এ নাম কারো নাম যদি হয় কে তুই শুনতেছে আলো কে ওই ওয়ার্ডে বলছে আমি আজরাইল, ভয় পাইতে হবে না। এই যে আমরা ইসরাফিল নাম রাখি, আজরাইল রাখি, এটা ভয়ঙ্কর জিনিস। তাহলে এই ফেরেশতা পা হচ্ছে জমির নিচে আর মাথা হচ্ছে আসমানের উপরে। আল্লাহ তাআলা এই ফেরেশতাকে সৃষ্টি করেছেন একটা কাজের জন্য। সেটা কি? তিনি শুধু সিংহায় কি করবেন? ফুৎকার দিবেন। এর না ছাড়া এর আর কোনো কাজ আছে? ইসরাফিলের আর কোনো কাজ আছে? আর কোনো কাজ নেই। তার সৃষ্টির সূচনা লগ্ন থেকে কিয়ামত হওয়া অবধি পর্যন্ত তার কাজ হলো একটা, সে সিংহা নিয়ে তার দুই ঠোঁটের মধ্যে ওই বাসিটাকে ধরে আরো সে আধুনিক দিকে রবের দিকে তাকিয়ে আছে যে আল্লাহ তাআলা তখন কি করবেন? আল্লাহ তাআলা তখন নির্দেশ দেবেন। তিনি অপেক্ষা করছেন জাস্ট ওয়েট ফর দ্য রেড সিগন্যাল। আল্লাহর পক্ষ থেকে আরো সে আজম থেকে যখন গ্রিন সিগন্যাল। আমাদের বর্তমান সময় বিভিন্ন কাজে গ্রিন সিগন্যাল আসে কি আসে না? আমরা গ্রিন সিগন্যালের অপেক্ষা করি। তা আল্লাহ ফেরেশতা ইসরাফিল তিনিও আল্লাহর পক্ষ থেকে এই আওয়াজ, এই কাজ করার জন্য তিনি অপেক্ষা করছেন। যখন আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করবেন তখনই শুরু হয়ে যাবে আল কারিআতু মান কারিয়া ওয়া মা আদরাকা মান কারিয়া। আল্লাহু আকবার। সৃষ্টির শুরু থেকে ইসরাফিল আলাইহিস সালাম ফেরেশতাকে রব্বুল আলামিন এই জন্য সৃষ্টি করেছেন। আর ইসরাফিল তার দুই ঠোঁটের মাঝে ওই সিংহা নামক বাঁশি তার দুই ঠোঁটের মধ্যে নিয়ে আরশে আজিমের দিকে থেকে আছে। আল্লাহ রাব্বুল আলামিন যখনই অর্ডার দিতে যতক্ষণ দেরি হবে, তার ফু দিতে আর দেরি হবে, কোনো দেরি হবে না। আল্লাহর অর্ডার পাওয়া মাত্রই ফুৎকার তিনি দিবেন। এই ফুৎকারের যে সাউন্ড হবে, একটা জায়গান্তিক বিকট একটা আওয়াজ হবে, যেটা আমরা কখনো এই পৃথিবীতে শুনি। আমরা পৃথিবীতে অনেক ধরনের আওয়াজ শুনি কি শুনি না? সবচেয়ে বেশি আওয়াজ আমরা জীবনে কি শুনেছি? কিসের আওয়াজ হতে পারে? বলেন তো, সবচেয়ে বেশি আওয়াজ আমাদের জীবনে আমরা শুনেছি এরকম কিসের আওয়াজ হতে পারে? গজলের আওয়াজ হতে পারে। আর কি হতে পারে? হতে পারে যেমন যে আমাদের রোডে ঘাটে ট্রাক চলে না, ট্রাক যখন টাকা বাস্ট হয়ে যায় তখন আমাদের কি হতে পারে? দুর্ঘটনা ঘটতে পারে। দুর্ঘটনা হয়, টাকা যখন বাস্ট হয়ে যায় আমরা ভাবতে উঠি যারা আশেপাশে থাকে। এবার আরো হতে পারে সাউন্ড আমরা পৃথিবীতে শুনি,
গ্যাসের সিলিন্ডার বাস্ট করে যে সাউন্ড হয় এটা আমরা শুনি, স্কুলের দপ্তরে স্কুলে তারা বেলে গাড়ি দেয়, এই সাউন্ড আমরা শুনি। এই সাউন্ডগুলো যদি আমরা আমাদের কাছে নিকটবর্তী হয়ে শুনি, আমাদের মাথা কি করে না, কাজ করে না, এই বিরক্ত বোধ হয়ে যায়। যারা স্কুলে দপ্তরে আছে আশেপাশে একদিন যা বসে থাকবে, যে বাইরে যখন সাদা ট্যাগ করে দেয় মনে হয় কখন গাড়ি বন্ধ হবে। এই পৃথিবী এই ঘন্টার ধ্বনির মতো আল-কারিয়ার কোনো আওয়াজ নয়, বজ্রপাতের মতো আওয়াজ নয়, গ্যাস সিলিন্ডার বাস্ট হওয়ার মতো আওয়াজ নয়। এটা এমন আওয়াজ যা পৃথিবীর মানুষ কোনোদিন তার কান দিয়ে শোনে নাই। এমন আওয়াজ বিকট শব্দ হবে যা আমরা কখনো আমাদের কান দিয়ে শ্রবণ করি। এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইসরাফিল আলাইহিস সালামকে তিনি বলবেন, তুমি কি করো? সিংহায় প্রথম ফুৎকার দাও। ইসরাফিল আলাইহিস সালাম প্রথম ফুৎকার দিবে, আর প্রথম ফুৎকারে পৃথিবীর সব কিছু কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালামকে তিনটা ফুৎকার দেওয়ার জন্য এই পৃথিবীতে কি করেছেন? সৃষ্টি করেছেন। আর প্রথম আওয়াজ যখন শুরু হবে, প্রথম ফুৎকার তিনি যখন দিবেন, দুনিয়া পৃথিবীর সব প্রাসাদ, বিল্ডিং, পাহাড়, পর্বত সব ধুমড়ে মুচড়ে পড়ে যাবে। এরপরে আল্লাহ তাআলা সেই কথাই বলছেন, ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল আইনিল মানফুশ। যেদিন মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে, যখন আল-কারিয়ার বিকট সাউন্ড, বিকট আওয়াজ হবে, মানুষ পতঙ্গের মতো উঠতে থাকবে। মানুষ পতঙ্গকারী তারা সব কিছু পৃথিবীর জন্য বিচরণ হয়ে যাবে। মানুষ বন্ধ হবে, পৃথিবীর কোনো জায়গায় কোনো জিনিস ঠিক থাকবে না। এই হচ্ছে ইসরাফিল আলাইহিস সালামের প্রথম ফুৎকারের ফল। এই যে আমরা এখানে বসে আছি আরামে, যদি এই সময় ইসরাফিল আলাইহিস সালাম ফুৎকার দেয়, আমরা কি এখানে এইভাবে বসে থাকার কোনো সুযোগ আছে? আমরা আরামে বসে আছি, কথা শুনছি, আমরা কে কার সাথে ধাক্কা খেয়ে কোথায় উঠে চলে যাবো আমরা টেরই পাবো না। তো আমরা যে বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত উঠতে থাকবো, এই কথা বলছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এর উদাহরণ হচ্ছে যে আমরা এই যে আমরা শীতকাল আসতেছে, ছেলেবেলা আমরা দেখেন তো মাঠে রাতের বেলা ব্যাডমিন্টন খেলে কি খেলে না? এরপরে আমাদের রাতের বেলা আমরা যখন বাইরে আমাদের আঙ্গিনায় বা রোডে ঘাটে যেখানে কি থাকে, লাইট জ্বালানো থাকে, সেখানে মাঠের ক্ষেত খামারের যত পোকা আছে সেখানে এসে লাফালাফি করে কিন্তু করে না। আমরা মাঝে মাঝে বিরক্ত হয়ে যাই পোকার প্রতি, যখন ভাত খেতে বসে সেখানে এই যে কিছুদিন আগে এটা হচ্ছে আর কি, আমরা বেশি ফেস করতেছি। তো এই যে যখন লাইট আমরা লাগাই, এই শীতকালে পোকাগুলো লাইটে নিচে এসে লাফালাফি করে ঝটপটানি করে পড়ে যা, মানুষও ইসরাফিল আলাইহিস সালামের প্রথম ফুৎকার দেওয়ার ফলে এইভাবে বিক্ষিপ্ত পতঙ্গের মতো তারা উঠতে থাকবে, তারা ছোটাছুটি করতে থাকবে, তারা এখানে সেখানে ধাক্কা দিতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন সেটাই বললেন, ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। বিক্ষিপ্ত পতঙ্গের মতো মানুষগুলো উঠতে থাকবে, ওয়া তাকুনুল জিবালু কাল আইনিল মানফুশ। আর পাহাড়গুলি, যেগুলো পাহাড়কে আমরা দেখছি, বড় বড় পাহাড় যেগুলোর কোনো আমরা হদিশ খুঁজে পাই না, যেখানে উঠতে আমাদের ক্লান্ত হয়, এই বড় বড় পাহাড়গুলো রব্বুল আলামিন ধূলিকণার সাথে মুছে দিবে, ধূলিকণার সাথে পাহাড়গুলো উঠতে থাকবে। আমরা ওই যে চুলাতে বাড়ি দিই না, চুলাতে যখন বাড়ি দিই, এই ছোট্ট ছোট্ট বাড়ির যখন বাড়িতে আঘাত করা হয়, তখন এই ছোট ছোট কিছু তুলাগুলো কি হয়, বাতাসে উঠতে থাকে। এই পৃথিবীর যত বড় বড় পাহাড়, এই পাহাড়গুলো সেদিন কি হবে, উঠতে থাকবে তুলার মতো। একটা পাহাড়ও বেশি দিন টিকে থাকবে না। বাংলাদেশের সবচেয়ে বড় পাহাড়ের নাম কি? বাংলাদেশের সবচেয়ে বড় পাহাড়ের নাম গারো পাহাড়, যেটা ময়মনসিংহ অবস্থিত। আর পৃথিবীর সবচেয়ে বড় পাহাড় তার নাম হচ্ছে মাউন্ট এভারেস্ট, যেটা নেপালে অবস্থিত ৩২,০৩৫ ফুট যার উচ্চতা। এরপরে
আমেরিকার পর্বতমালা, আলপস পর্বতমালা সেদিন কি টিকে থাকবে? এই মাউন্ট এভারেস্ট এটা কি টিকে থাকবে? পৃথিবীর সব সেদিন ধুলো দূষিত হয়ে বাতাসে কে কোথায় উঠতে থাকবে তার কেউ কোনো হদিস হবে না। আমরা যে বিল্ডিং করি, ইমারত তৈরি করি, 10 তলা 20 তলা, আমরা টুইন টাওয়ার নাম শুনেছি, যেটা ধ্বংস হয়ে গেছে আমেরিকাতে। এইগুলো টাওয়ার, যেগুলো বড় বড় প্রাসাদ আছে, বুর্জ আল খলিফা, যেগুলো বড় বড় টাওয়ার তৈরি করেছে 100 তলা 200 তলা, এগুলো টাওয়ার কি সেদিন দিকে থাকবে? থাকবে না। সব কিছু কি হয়ে যাবে? ডুবে মুছতে যাবে। শুধু একটি মাত্র ফুৎকারের কারণে। কে বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। সেদিন পৃথিবী আগুন কম্পনে কম্পিত হবে, পৃথিবী ঝাঁকুনি খাবে, আর পৃথিবী তার মধ্যে যা কিছু আছে সব কিছু বের করে দেবে। মানুষেরা বলবে, আর আজকে পৃথিবীর কি হলো? পৃথিবী এমন করছে কেন? আমরা আজ কেন লাফালাফি করতেছি? পৃথিবী কেন আজ ঝাঁকুনি দিচ্ছে? মানুষ শুধু গঙ্গপালের মতো তারা কি করবে? আল্লাহ তাআলা আবার বলছেন, فإذا برق البصر وخسف القمر يقول الإنسان يومئذ أين المفر। সেই মানুষ কোথায়? মানুষের চক্ষুগুলো স্থির হয়ে যাবে। মানুষ কি হবে? চক্ষুগুলো স্থির হবে, মানুষের চোখ বন্ধ হয়ে যাবে, আর চন্দ্র আলো দেওয়া বন্ধ হয়ে যাবে। চন্দ্রের আলো অফ হয়ে যাবে, সূর্য এবং চন্দ্রকে রব্বুল আলামিন একত্রিত করে দেবে, এবং মানুষ শুধু দৌড়াতে থাকবে আর বলবে একটা কথা, মুখে উচ্চারণ করবে, পালাবো কোথা? পালাবো? পালানোর কি জায়গা আছে? জায়গা থাকবে? এই যে আল্লাহ তাআলা কিয়ামতের চিত্রগুলো মানুষের সামনে বর্ণনা করছেন, এই অবস্থা কিন্তু হবে মানুষ। তোমরা কিন্তু ভেবে চিন্তে দুনিয়ায় সংসার করো, দুনিয়াকে করো, তোমরা কিন্তু কিয়ামতের এই অবস্থা হবে। কার স্পটে এই ঘটনা ঘটবে তোমরা কিন্তু কেউ টের পাবে না। তাহলে এই যে আঘাত হানবে, এটা মনে হয় শুধু বাংলাদেশই হবে। কিয়ামতের যে যখন ঝাঁকুনি হবে তখন মনে হয় এটা বাংলাদেশে হবে, অন্য কোথাও হবে না, তাই নাকি? এটা আমেরিকাতে মনে হবে না, কারণ ওখানে তো ট্রাম্প আছে, ডোনাল্ড ট্রাম্প আছে না, সে পারমাণবিক শক্তিধর রাষ্ট্র, বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি। মনে হয় আমরা দুর্বল কাটি, আমাদের এখানে হবে, ওখানে হবে না, সেটা কি সুযোগ আছে? আবার হল আছে সৌদি আরবে, মনে হয় ওখানে হবে না, সেই সুযোগ আছে? পৃথিবীর সব জায়গায় রব্বুল আলামিনের হুকুমে আল্লাহ তাআলা অর্ডার করবেন, একসঙ্গে পৃথিবীর সব জায়গায় ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, পৃথিবীর আগুন কম্পনে কম্পিত হয়ে সব কিছু ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সেটাই বললেন, ইয়াওমা নাতমিস সামাআ কাতাইস সিজিল্লিল কুতুব। আকাশ থাকবে না। রব্বুল আলামিন যে আকাশটাকে সৃষ্টি করেছেন, আজ আমরা আকাশটাকে যত বড় দেখতে পাচ্ছি, সে আকাশ তত বড় থাকবে না। আমরা কাগজগুলোকে বিভিন্নভাবে ভাঁজ করতে পারি হাতের মাধ্যমে। যেভাবে কাগজকে আমরা ভাঁজ করি, আবার ইচ্ছা করলে আবার কাগজটাকে হাতের মধ্যে তোমরা মুছলে আমরা দেখতে পারি। রব্বুল আলামিন কিয়ামতের দিন যে আকাশ আমরা মাথার উপরে দেখতে পাচ্ছি, রব্বুল আলামিন বললেন, ওই আকাশটাকে আমি কিয়ামতের দিন আমার হাতের মধ্যে উঠিয়ে দিব। কেমন ভয়াবহ দৃশ্য আল্লাহ রাব্বুল আলামিন সেদিন করবে। আর মানুষগুলো পাগলের মতো সেদিন দৌড়াতে থাকবে। কেউ থাকবে সেদিন যখন কিয়ামত শুরু হয়ে যাবে। আমাদের এই বর্তমান সময় আমরা যে অবস্থায় আছি, তখন ওই অবস্থা থাকবে। কেউ আছে মসজিদে, কেউ থাকবো আমরা টয়লেটে, কেউ থাকবো মাজারে, কেউ থাকবো বাজারে, কেউ থাকবো গাদার আসরে, কেউ থাকবো সিনেমার আসরে, কেউ থাকবো নামাজরত অবস্থায়। যে অবস্থায় আছে ওই অবস্থায় কি আপনি বলবেন, আল্লাহ টয়লেটে আছে, একটু পরিষ্কার হওয়ার সুযোগ আছে? কোন সুযোগ নাই। আল্লাহ তাআলা ওই অবস্থাতে কি করবে? কিয়ামত শুরু করে দিবে, আল কারিয়া শুরু হয়ে যাবে। দুধের বাচ্চা দুধ খায়, এমন বাচ্চাকে আল কারিয়ার ভয়াবহতা দেখে, কিয়ামতের ভয়াবহতা দেখে তার দুধের বাচ্চাকে ছেড়ে দৌড়াতে থাকবে, আইনা যে মাফা, আজ আমি কোথায় পালাবো। এমন মানুষ আছে ওই সময় গর্ভবতী
মহিলা থাকবে, বাচ্চা থাকবে পেটের মধ্যে 3 মাস 4 মাস, কোনো বাচ্চার কোনো এমন হাত পাও হয় নাই, এমন অবস্থায় সেদিন গর্ভবতী মায়েরা থাকবে। কিয়ামতের যে আল কারিয়ার বিকট আওয়াজ হবে, এই ভয়ঙ্কর আওয়াজ শুনে সঙ্গে সঙ্গে তারা সেখানে প্রসব করে দিবে। এমন ভয়াবহ দৃশ্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা সেদিন সৃষ্টি করবেন, যার নাম হচ্ছে আল কারিয়া। মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া। পৃথিবী যখন এরকম দৃশ্য আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালামকে এর মাধ্যমে তিনি পড়তে বলবেন যে ইসরাফিল, তোমার তো প্রথম ফুৎকারের মাধ্যমে পৃথিবী বন্ধ হয়ে গেল, পৃথিবীর সব কিছু চূর্মাণ হয়ে গেল। ফু দিয়ে সবাইটা ইসরাফিল বলতে ফু দিয়েছে আল্লাহ একটা, তাহলে এখন তোমার বাকি আছে দ্বিতীয় ফুৎকারটা মারো। এবার যখন ইসরাফিল আলাইহিস সালাম দ্বিতীয় ফুৎকার দিলেন, দ্বিতীয় ফুৎকার দেওয়ার সাথে সাথে পৃথিবীতে যত প্রাণী আছে, যত মানুষ আছে, সব কিন্তু সেদিন মারা পড়ে যাবে। আমরা সেদিন থাকবো না। যারা পৃথিবীতে ক্ষমতাশীল, যারা দক্ষ, যাদের অর্থ আছে, যারা পারমাণবিক শক্তি বড়াই করে, অহংকার করে, তারা মনে হয় বেঁচে থাকবে। যারা গরিব মানুষের প্রতি, যারা অধস্থ কর্মকর্তার প্রতি, অধীনস্থ কর্মকর্তার প্রতি, কর্মচারীর প্রতি মন্দ আচরণ করে, জুলুম করে, এরা মনে হয় টিকে থাকবে। সেদিন কারো কোনো সুযোগ আছে? সুযোগ নাই। দ্বিতীয় ফুৎকার দেওয়ার সাথে সাথে পৃথিবীর সব কিছু শেষ হয়ে যাবে, পৃথিবীর সব মানুষ মারা যাবে। রব্বুল আলামিন মালাকুল মাউতকে বলবে, ও মালাকুল মাউত, পৃথিবীর যত মানুষ আছে সব মানুষের রূহকে তুমি আজকে কবজ করো। পৃথিবীর সব মানুষ, সব প্রাণীর রূহকে কবজ করবে কে? মালাকুল মাউত। এরপরে আল্লাহ তাআলা মালাকুল মাউতকে জিজ্ঞাসা করবে, জিবরাইল আজরাইলকে জিজ্ঞাসা করবে, এ মালাকুল মাউত, আখবিরনি মা ইয়াবকা, আমাকে খবর দাও পৃথিবীতে আর কি কেউ বেঁচে আছে, আর কি কেউ জীবিত আছে? তখন আজরাইল বলবে, এই পৃথিবীতে আর কেউ বেঁচে না। সব যে মানুষ কোলাহলপূর্ণ পৃথিবী ছিল, এই পৃথিবীতে 700-800 কোটি এর আগে থেকে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যত মানুষ এসেছে, সৃষ্টির 17 লক্ষ থেকে কিয়ামত পর্যন্ত মানুষের কোলাহলে পৃথিবী, ব্যস্ত শহর, ব্যস্ত নগর, ব্যস্ত পৃথিবী, সংসার জগৎ, এই বান্দা সব কিছু নিমিষের মধ্যে স্তব্ধ করে দিবে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো সেই আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত মানুষের যে কোলাহল আছে সেটা সেদিন বন্ধ হয়ে যাবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, জিবরাইল, তারপরে এবারে যাও তুমি জিন জাতিকে ধ্বংস করো। তাদের কি করো? জিন জাতি ধ্বংস করো, তাদের রূহ নিয়ে আসো। কেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। এবার জিন জাতিকে সকলের রূহকে কবজ করা হবে। এরপরে পৃথিবীর যত জিন ছিল তাদেরকে যত রূহ কবজ করার কারণে যত কষ্ট হয়েছে, খারাপ জিনের সর্দার ইবলিস, তাকে তার থেকে বেশি কষ্ট দিয়ে তার রূহকে কবজ করা হবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, মালাকুল মাউত, আখবিরনি মা ইয়াবকা, আর কি কেউ পৃথিবীতে জীবিত আছে? মালাকুল মাউত বলবে, পৃথিবীতে আর কোনো জিন নেই, সব শেষ হয়ে গেছে। এবার আল্লাহ বলবেন, জিবরাইল দেখো তো, তারপরে এবার আমাদের ফেরেশতা যারা আছে এদের রূহ কবজ করো। এবার সকল ফেরেশতার রূহ কবজ করা হবে। তারপরে আল্লাহ আবার জিজ্ঞেস করবেন, কেউ জীবিত আছে? এবার মালাকুল মাউত বলবেন, কেউ নাই, কেবলমাত্র আমার 3 জন কলিগ এবং আমি আছি, এই 4 জন সহপাঠী আছি, আর আল্লাহ তুমি আছো। এবার আল্লাহ বলবেন, যাও তুমি চলে যাও মিকাইলের কাছে, মিকাইলের জান নিয়ে আসো। মিকাইল কে? তিনি আমাদের বৃষ্টি দেওয়ার কাজে নিয়োজিত আছেন, তিনি তার রূহকে কবজ করা হবে। এরপরে আল্লাহ বলবেন, যাও এবার ইসরাফিলের কাছে যাও। ইসরাফিল ওই যে সৃষ্টির 17 লক্ষ থেকে এর আগে কয়টা ফু দিয়েছে? 2টা ফু অলরেডি তিনি দিয়ে দিয়েছে। এবার 3টা ফু দেওয়ার জন্য তিনি সিংহায় মুখের ঠোঁটের মধ্যে নিয়ে দাঁড়িয়ে আছেন। ওই অবস্থায় তার কি করা হবে? রূহকে কবজ করা হবে। আর বাকি থাকলো ফু কয়টা? একটা আছে, তাই না? তিনি মারা গেলেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালাকুল মাউতকে বলবেন, যাও পৃথিবীর সব নবীর কাছে যে ওহী নিয়ে গেছে ওই ফেরেশতা, নাম কি?
জিবরাইল আলাইহিস সালাম রূহুল কুদুস এর রূপটা নিয়ে আসলো, তার রূপটা কবজ করা। এবার আল্লাহ বলবেন আজরাইল আর কেউ বাকি আছে? বলবেন আল্লাহ কেউ নাই, কেবলমাত্র তুমি আর আমি আছি। এবার আজরাইল আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তাহলে এখন তুই মর, কি কর তুই মর। আজরাইল মরার সংবাদ শুনে, মরার খবর পেয়ে তার শরীরের মধ্যে ঝাঁকুনি দিয়ে উঠবে। আমরা মৃত্যুর সময় পায়খানা করি কি করি না? মৃত্যু জিনিসটা এত ভয়াবহ, মৃত্যু জিনিসটা এত কঠিন, যে যার সাথে হয়েছে সেই বোঝে। এখন ও যদি বলার সুযোগ পাইতো তাহলে বোঝেন, কিন্তু বলার সেই সুযোগ নাই। এখন আজরাইল সে কাপড় দিবে, ঝাঁকুনি দিবে। আল্লাহ বলবেন আজরাইল কাপড়ে ঝাঁকুনি কাঁদুনি এগুলোর কোনো কৈফিয়ত আমার কাছে চলবে না। তুমি যাও জান্নাত এবং জাহান্নামের মাঝখানে জায়গায় গিয়ে দাঁড়াও। আর আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করবেন মউত, ইয়া মালাকুল মাউত। সঙ্গে সঙ্গে মালাকুল মাউত সেখানে চিৎকার দিয়ে মৃত্যুবরণ করবে। এই যে কিয়ামতের ভয়াবহ দৃশ্য। এবার আল্লাহ রাব্বুল আলামিন তার সামনে কেউ নাই, তার ডানে কেউ নাই, তার বামে কেউ নাই, একজন আছে, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম বিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান। কুল্লু মান আলাইহা ফান, সেদিন পৃথিবীর সব কিছু নিঃশেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। কেবলমাত্র অবশিষ্ট থাকবে এমন সত্তা যার প্রশংসা আকাশ চুম্বি। সেই মর্যাদাময় আল্লাহ ছাড়া আর পৃথিবীতে সেদিন কেউ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন একা একা তিনি কি করবেন? হুঙ্কার দিবেন, বলবেন ইয়া আরদ আইনা শাজারুকা, হে পৃথিবী তোমার বড় বড় গাছগুলো কই? যে গাছের পূজা মানুষ করতো, আমার সাথে শিরক করতো, যে আমার গাছকে পৃথিবীর মানুষেরা দেবতা মনে করতো, সেই গাছগুলো তোমার কোথায়? আমাদের এখানে ফুলদই খেলার মাঠের পিছনে বড় বড় গাছ ছিল না, আমরা দেখি নাই? এই যে বড় বড় গাছ, পৃথিবীতে আরো বড় বড় গাছ, বড় বড় বন, অ্যামাজন বন, গভীর জঙ্গল, সেই গাছ যার সত্যি মানুষ তারা মনে করতো যে এই গাছ মনে আমাদের সব কিছু দিতে পারে, সেই গাছগুলো আজকে কোথায়? এরপরে আল্লাহ আবার বলবেন ইয়া আরদু আইনা আনহারুকা, হে পৃথিবী তোমার বড় বড় নদীগুলো কই? নীল নদ কই? অ্যামাজন কই? মিসিসিপি মিসৌরি নদী কই? লিংগা নদী কই? পদ্মা নদী কই? যমুনা নদী কই? সব কিছু কি হয়ে গেছে? আজকে শেষ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলবেন আইনাল জাবাবেরা, ও পৃথিবী তোমার বড় বড় জালিমের রাজ কই? স্বৈরাচারী শাসকগুলো রাজ কই? ফেরাউন কই? নমরুদ কই? নমরুদের উত্তরসূরি, ফেরাউনের উত্তরসূরি আবু জাহেলের চাচাতো ভাইয়ের রাস্তা কোথায়? যারা চেয়ারে বসে আর চেয়ারকে ছাড়তে চায় না, মানুষের প্রতি জুলুম করে, মানুষের অধিকারকে হরণ করে, ওই সকল জাবাবেরা জালিম অত্যাচারী শাসকগুলো রাস্তা কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন নিজে নিজে তিনি কি করবেন? এই হুঙ্কার দিয়ে দিবেন, পৃথিবীর সব কিছু শেষ হয়ে যাবে, কেবলমাত্র টিকে থাকবে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন এই পৃথিবীতে যত ক্ষমতাশালী মানুষ থাকুক না কেন কেউ টিকে থাকতে পারবে না। রব্বুল আলামিন বললেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহি ওয়াহিদুল কাহ্হার, কেবলমাত্র যাবতীয় সমস্ত ক্ষমতাটা আল্লাহ, লিল্লাহি ওয়াহিদুল কাহ্হার, আমি আল্লাহ ছাড়া পৃথিবীতে আর কারো কোনো শক্তি নাই। পৃথিবীর সব কিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। এবার ইসরাফিল ফু দিয়েছেন কয়টা? কয়টা ফু দিয়েছেন? বাকি আছে কয়টা? সবাই তো মরে গেল, তাহলে আরেকটা ফু দিতে হবে। এবার আল্লাহ তাআলা সর্বপ্রথম ইসরাফিল আলাইহিস সালামের কানে রূপ দিবেন, সুবহানাল্লাহ বলেন, তাকে আবার জাগ্রত করবেন। আবার তিনি সিংহায় তার ঠোঁটের মধ্যে বাঁশিটা নিয়ে দাঁড়িয়ে যাবে আল্লাহর হুকুমে। কখন আল্লাহ তাআলা কি করবেন? অর্ডার করেন তৃতীয় ফু দেওয়ার। আল্লাহ তাআলা অর্ডার করবেন হে ইসরাফিল তুমি ফু দাও। ইসরাফিল আলাইহিস সালাম তিনি তৃতীয় ফু দিবেন। তৃতীয় ফুৎকার দেওয়ার সাথে সাথে পৃথিবীর সকল মানুষ যে যেখানে আছে সেখান থেকে তারা উঠে যাবে। যার যেখানে কবর হয়েছে সে সেখান থেকে উঠবে। কেউ যদি প্লেন দুর্ঘটনায় মারা যায় সেখানে তার ছায়া আছে না,
অবশিষ্ট সেখান থেকে উঠবে। কেউ যদি মাছের পেটে যায় সেখান থেকে বের হবে, কেউ সাগরে শরীর সমাধি হলে সেখান থেকে সে উঠবে। মানুষগুলো কি করবে? তারা সেখান থেকে উঠবে আর বলবে আমাদের ঘুম হারানো কি করলো কে? মানুষগুলো বলবে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। যা আমাদের এই লক্ষ লক্ষ বছর, কোটি কোটি বছর আমরা ঘুমিয়ে আছি, এই ঘুম থেকে কে আমাদের ঘুম ভাঙালো? ঘুম ভাঙায় গেল মরার টুকিলে। আমাদের কি মরার টুকিলে কি ঘুম ভাঙাইছে? ঘুম ভাঙিয়েছে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি আমাদের ঘুম ভাঙালেন। সে সর্বপ্রথম এই পৃথিবীতে সবচেয়ে বেশি ঘুমিয়েছেন কে? আদম আলাইহিস সালামের সন্তান হাবিল, যাকে পৃথিবীতে প্রথম হত্যা করা হয়েছিল। তিনি দীর্ঘক্ষণ ধরে ঘুমিয়ে থাকবেন। ঘুম থেকে উঠবেন আর বলবেন ক্বালু ইয়া ওয়াইলানা মিন বা'সানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'দার রাহমানু ওয়া সাদাকাল মুরসালুন। মিন বা'সানা, ক্বালু ইয়া ওয়াইলানা মিন বা'সানা, কে আমাদের ঘুম ভাঙালো? আমাদের কে এই ঘুম থেকে জাগ্রত করলো? আর ফেরেশতারা বলবে হাযা ওয়া'দার রহমান ওয়া সাদাকাল মুরসালুন, তোমার রহমান দয়াময় আল্লাহ যে ওয়াদা করেছিল যে কিয়ামত হবে। তারা বিশ্বাস করে নাই, দুনিয়াকে আঁকড়ে ধরেছে, দুনিয়ার মায়া ত্যাগ করতে পারে নাই, মানুষের প্রতি জুলুম করেছে, অন্যায় করেছে, অশ্লীলতার সাথে ডুবেছিল, একামতে দ্বীনের সাথে সম্পর্ক ছিল না, আল্লাহর দ্বীন কায়েমের জন্য সম্পর্ক ছিল না, অন্যায়ের সাথে আপোষ করেছে, সত্যের প্রতি তাদের হাতকে বিরত রাখার জন্য, সত্যকে বিতাড়িত করার জন্য হাতকে প্রসারিত করেছে। আর ফেরেশতারা বলবে ওই দয়াময় আল্লাহ ওয়াদা, এই যে তোমরা দেখছো কিয়ামত হচ্ছে, এটাই সেই কিয়ামত, এটাই সেই ভয়াবহ। সেই আল্লাহ তোমাদের কি করেছেন? কি করেছেন? ঘুম ভাঙিয়েছেন। ওয়া সাদাকাল মুরসালুন, আর এই সম্পর্কে সত্য নবীগণ তোমাদেরকে আগেই সতর্ক করেছে, আগেই বর্ণনা করেছে, কিন্তু তোমরা আগে বলবো না। ফেরেশতারা তারা দুনিয়ার বুকে তারা বলবে মানুষের শোনো, দুনিয়ার বুকে তোমরা বিভিন্ন ধরনের বিচার পাও নাই, তোমার দল ক্ষমতা ছিল না, যার কারণে তুমি বিচার পাও নাই, তুমি বাংলাদেশে ধর্ষণের শিকার হয়েছ, ধর্ষণের তোমার বিচার হয় নাই, তুমি গরিব মানুষ, সেদিন সেই বিচার করবে কে? এরপরে যারা গুম হয়েছে তাদের কোনো বিচার হয় নাই, সেদিন ওই বিচার করবে কে? যারা অন্যায়ভাবে তাদেরকে হত্যা করা হয়েছে, ওই সকল খুনির যারা বিচার পায় না, যাদের পরিবার, ওই সকল খুনির সেদিন বিচার করবে লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। ওই সত্তা, যে সত্তার উপরে আর কারো কোনো পাওয়ার থাকবে না। আল্লাহ নবী বলছেন কিয়ামতের দিন সকল মানুষ দাঁড়িয়ে যাবে। কি করবেন? সকল মানুষ দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে থাকবেন, কারো গায়ে কোনো জামা থাকবে না। আজকে আমাদের বিভিন্ন ধরনের পোশাক আমরা করতেছি, কারো গায়ে কোনো পোশাক থাকবে না, কারো গায়ে কোনো জুতা থাকবে না, পেটে কোনো খাবার থাকবে না। তারা শুধু সেখানে উপস্থিত হবে আর দৌড়াতে থাকবে, বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, তারা দৌড়াতে থাকবে, আর কারো কোনো বলার কোনো ভাষা থাকবে না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন ইয়া রাসূলুল্লাহ, যে সেদিন লক্ষ লক্ষ মানুষ সেখানে উপস্থিত হবে আর মানুষের জামা থাকবে না। মানুষের কি সেদিন লজ্জা রাখবে না? আপনারা যদি আমরা এখন উলুঙ্গে ঘুরে বেড়াই, আমরা কি পারবো? আমাদের লজ্জা আছে না? সেদিন পৃথিবীর সব মানুষ উপস্থিত হবে, তারা কিভাবে সেখানে উলুঙ্গে থাকবে? আল্লাহ নাই বলছে সেদিন মানুষের এমন অবস্থা হবে, মানুষের এই মাথা থাকবে উর্ধ্ব আকাশের দিকে, নিচের দিকে তাকানোর কোনো সুযোগে থাকবে। সব মানুষ দিক বিদিক হয়ে তারা ছোটাছুটি করবে, কেউ কারো কোনো খোঁজ খবর নেবে না। দিনটা এমন হবে, সেই দিন হবে ফাইনাল খেলা, সেই দিন হবে বিচারের এমন মাঠ যে মাঠের কথা সেদিন কেমন হবে আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা সূরা আল-কারিয়ার পরের আয়াতে বলছেন, সেই দিন আমি মানুষের কিভাবে বিচার করব। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি 'ঈশাতিন রাদিয়া وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية. الله بولن فأما من ثقلت موازينه
মিজানের পাল্লা ভারী হবে, যার আমলের নেকি ভারী হবে, আমি রব্বুল আলামিন ঘোষণা করে দিলাম সেটি হবে, সেদিন সে খুশি হবে। আল্লাহ রব্বুল আলামিন সেদিন আমাদের আমলনামাগুলোকে মিজানে মাপবেন। কাতে মাপবেন? মিজানে মাপবেন। মিজান এর বহুবচন হচ্ছে মাওয়াজিন। মিজান কিন্তু আমাদের পৃথিবীর কোনো দাঁড়িপাল্লা এর মতো নয়। আমাদের দাঁড়িপাল্লাতে আলু, লবণ, চুপড়, চাল এগুলো মাপা হয়। একটু কম করা হলে কি হয় না, সমস্যা হয় না, কারো কোনো ক্ষতি হয় না 2-1 গ্রাম বেশি গেলে। কিন্তু যারা সহজের ব্যবসা করে দেখবেন ওখানে কি করা হয়, অ্যাকুরেট মাপা হয়। একটু বেশি গেলে কার লস? দোকানদারের লস। আর যদি একটু কম হয় তাহলে গ্রাহকের লস, উভয়ের লস। এইভাবে এমন একটা পাল্লা দিয়ে আল্লাহ তাআলা সেখানে মানুষের আমলনামা মাপবে, 1 ইঞ্চিও সেদিন এদিক ওদিক হবে না। আল্লাহ তাআলা বলছেন যে সেদিন মানুষের আমলনামা এইভাবে দেওয়া হবে, এইভাবে মাপা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে সেদিন যাদের আমলনামা ভারী হবে তারা হবে আনন্দিত। তারা কি হবে? আনন্দিত। ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, তাদের চেহারা এমন হবে, তারা আনন্দিত হবে, উৎফুল্ল হবে। তারা সেদিন আবেগ আপ্লুত হবে, কারণ জমিনে তারা কষ্ট করেছে। জমিন হচ্ছে মুমিনদের জন্য জেলখানা আর কাফেরদের জন্য জান্নাত। এখন আপনি আপনার জীবনকে উপলব্ধি করতে পারেন আমি কোন অবস্থায় আছি। আমি কি মুমিনের হালতে ইমানদার আমি পৃথিবীতে বসবাস করছি, না আমি আরামে কাফেরের মধ্যে জীবন যাপন করতেছি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমলনামা ভারী হবে তাকে ডান হাতে তাদের আমলনামা দেওয়া হবে। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি فسوف يحاسبه حسابا يسيرا। আল্লাহ শিকাকের 7 এবং 8 নম্বর আয়াতের মধ্যে বলছেন যাদের পাল্লা ভারী হবে তাদের আমলনামা সামনের দিক থেকে ডান হাতে দেওয়া। কিয়ামতের এই যে ভয়াবহ দৃশ্য পৃথিবী কম্পিত করবে, আল্লাহ তাআলা সেই দিন সব কিছু অন্ধভণ্ড করে দিবে। মানুষ মৃত্যুবরণ করবে, আবার 3 বারের ফুৎকারের মাধ্যমে মানুষ মরে যাবে। আল্লাহ তাআলা বলছে এবার বিচার করবে। পৃথিবীর কোনো মানুষের বিচার না। তোমার দলীয় ক্ষমতায় আছে, তুমি অন্যায় করে সেখানে তোমার উকিল, তোমার বিচারককে তুমি মাপ পাও। কিন্তু আমি এমন নয়, আমার কাছে কোনো ওকালতি চলবে না, আমার কাছে কোনো কারো কোনো সুপারিশ হবে না। কেবলমাত্র তাদের সুপারিশ হবে যারা আল্লাহর নবীর সাথে চলেছে, আল্লাহর নবীর আদর্শ মেনে চলেছে। কেবল তাদের উকিল হবে বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন যাদের আমলনামা খারাপ হবে ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। যাদের আমলনামা খারাপ হবে তাদেরকে পিছন দিক থেকে তাদেরকে বাম হাতে তাদের আমলনামা দেওয়া হবে, আর তাদের আবাসস্থল হবে, তাদের বাসস্থান হবে ভয়াবহ হাবিয়া জাহান্নামে। হাবিয়া নামক স্থানে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কি করবে? আবাসস্থলের ব্যবস্থা করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই সকল মানুষের আমলনামা আমি কিভাবে দিব? তাদের আমি বাম হাতে তাদেরকে নিয়ে দিয়ে দেবো, ধর তোর আমলনামা পড়। আল্লাহ তাআলা সেটা সূরা ইনশিকাকের 10 নম্বর আয়াতের মধ্যে বলছেন। এরপর আল্লাহ তাআলা বলবেন যে তোমার আমলনামা তুমি পড়ো, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আজ তোমার আমলনামা তুমি পড়ো, তুমি দেখো কি করছো পৃথিবীতে, তুমি পৃথিবীতে কি করে এসেছো তুমি পড়ো। মানুষ সেদিন অস্বীকার করবে। মানুষ কি করবে? অস্বীকার করবে। তখন তার হাত পা যেগুলো সব কিছু কি করবে? ধারণা করবে, সাক্ষী দিবে। আল্লাহ তাআলা বনি ইসরাঈলের মধ্যে বলছে যে এই যে আমাদের এখানে লকেট আছে, কি আছে? লকেট আছে। এখানে আমাদের একটা অডিও রেকর্ড আছে। এখানে আল্লাহ তাআলা রেকর্ড সিস্টেম রেখেছেন। সূরা বনি ইসরাঈল আপনারা পাবেন, যেখানে রেখেছেন আল্লাহ তাআলা। মানুষ অস্বীকার করবে, আল্লাহ তাআলা বলবেন যা তোর প্রমাণ আমি তোর কাছে রেখেছি, দেখ। এই প্রমাণটা আল্লাহ তাআলা বের করে দেবেন, দেখ তোর প্রমাণ। মানুষ সেদিন অস্বীকার করার কোনো সুযোগ। فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। যাত্রা পরিমাণ কোন পরিমাণ যদি কোনো ভালো কাজ হয় সেদিন আল্লাহ তাআলা আপনাকে দেখাবে, আর যদি খারাপ সামান্য পরিমাণ হয় সেটা দেখাবেন। তো এই যে জাররা শব্দটা, জাররা কি? আমরা গোসল করি না? গোসল করার পর আপনারা কটকটা করে খুব শরীরে যত চাপ আছে চাপ দিয়ে আপনারা কি করবেন? গামছা আপনারা
চাপ দিয়ে পানি ফেলে দেবেন, এরপর আর কিছু থাকে না, থাকে থাকে না, এমন সুন্দর হয়েছে। তারপর একটা ধারা দেবেন, দেখবেন অনুভূতি হয়, কি হয়, অনুভূতি হয়, কিন্তু চোখ দিয়ে দেখা যায় না যে পানি আমাদের শরীরে কিছু থাকবে, অনুভূতি হয়। এত পরিমাণ যদি খারাপ কাজ হয় সেটাও দিবেন, এত পরিমাণ যদি ভালো কাজ হয় সেটাও দেখাবেন। তাই আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে একজন জান্নাতি মানুষ হিসাবে আমাদের কবুল করুন, সবাই বলে আমিন।